বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। বিটরুট খেতে আমাদের কারোরই কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমার আপু প্রায় সময় আমাকে বিটরুট খাওয়ার জন্য বলে, কিন্তু বিটরুটের স্মেলটা নাকে লাগলেই আর খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম বিটরুট দিয়ে ইউনিক কিছু করা যাক। আর আজকে আমি তৈরি করব বিটরুট দিয়ে লুচি। তার জন্য আমি বিটরুটটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটা সেদ্ধ করে নিব। 5 মিনিটের মতো সেদ্ধ করে আমি এখন এগুলো তুলে নিব। বিটরুটগুলো তুলে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নিব। বিটরুটটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সেদ্ধ করার ফলে বিটরুটে কিন্তু আর কোনো স্মেল থাকবে না। সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে বিটরুটটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়েছি আটা, অল্প একটু চিনি, অল্প একটু লবণ। এরপর ব্লেন্ড করে রাখা বিটরুটটা আমি এখন এখানে দিয়ে দিব। বিটরুটের সাথে আটাটা ভালোভাবে মেখে নিব। এখন আমি এটা ভালোভাবে মতে নিয়ে গোল গোল করে রুটি বেলে নিব। ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। চুলায় কড়াই বসে আগে আমি তেলটা গরম করে নিয়েছি হালকা করে। এখন আমি লুচিগুলো এখানে দিয়ে দিব। লুচিটা দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তোমরাও নিশ্চয়ই ভাবছো যে বিটরুটের লুচি খেতে কেমন না কেমন হয়। ট্রাস্ট মি, আমিও যখন বানাচ্ছিলাম তখন আমিও চিন্তা করছিলাম, অনেক বেশি টেনশনে ছিলাম যে আসলে এটা খেতে কেমন হবে। কিন্তু ট্রাস্ট মি, বিটরুটের লুচি খেতে যে এত ভালো হবে এটা আমি কল্পনাও করিনি। আর লুচিটা খাওয়ার জন্য আমি এখন বানিয়ে নিব তাওয়া চিকেন। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল। এরপর প্রথমেই আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। রসুনের সাথে আমি চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিব। 5 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দেওয়া হয়ে গেলে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো চিকেনটাকে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিব। চিকেনের সাথে টমেটো কুচিটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লুচির সাথে কিন্তু এরকম একটা তাওয়া চিকেন বানিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উল্টে নিয়ে আমি এর মধ্যে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে চিকেন আর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপর ঢাকনা উল্টে আমি এখানে দিয়ে দিব মরিচ কুচি ও ধনেপাতা কুচি। ধনেপাতা আর মরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই তো এখন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। চিকেনের থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তোমরা কিন্তু লুচি বানালে এইরকম একটা তাওয়া চিকেন অবশ্যই সাথে তৈরি করবে। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিটরুট দিয়ে এই লুচি বানাতে কিন্তু একদমই ভুলবে না।